ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। এভাবে সে চিৎকার করতে থাকবে, ফেরেশতারা তাকে ধরে নিয়ে জান্নাতে নিয়ে যাবে। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, এমন স্বাচ্ছন্দ্যময় জান্নাতের পরিবেশে তাকে নিয়ে যাবে যেটা দেখার সাথে সাথে সে আরো খুশি হয়ে যাবে। এরকম না যে এমন জান্নাতে নিয়ে গেল আপনি খুশি হবেন না, এমন জীবন যাপন আপনাকে দিল যে আপনি খুশি না। ঈশাতির রাদিয়া, সন্তুষ্টমূলক জীবিকা আপনাকে দেওয়া হবে। ফি জান্নাতিন আলিয়া, এমন বাগান, এমন জান্নাত আপনাকে দেওয়া হবে যেই জান্নাত হবে সর্বোচ্চ এবং উন্নত। সুবহানাল্লাহ। ফি জান্নাতিন আলিয়া, উঁচু মাকাম দেওয়া হবে আপনাকে, সুন্দর সুশোভিত বাগান আপনাকে দেওয়া হবে। কুতুফুহা দানিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জান্নাতের মধ্য দিয়ে যখন ওই ব্যক্তি হেঁটে যাবে, বাগানের মধ্য দিয়ে যখন সে হেঁটে যাবে, তখন গাছের ডালপালাগুলো তার মুখের সামনে এসে হাজির হবে। সুবহানাল্লাহ বলবেন না? জান্নাতের মাঝখান দিয়ে হাঁটবে, বন্ধু বান্ধব নিয়ে হাঁটবে, ঘুরবে, বেড়াইবে, তখন তার মনে চাইবে যে আমি অমুক ফলটা খাই, আর অমনি ওই ডালটা তার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ। আর সে খেয়ে ফেলবে, সে খাবে। কুতুফুহা দানিয়া, হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন জান্নাতি সে বাগানের মধ্য দিয়ে হাঁটছে, পথিমধ্যে এক গাছের ফল তার দৃষ্টিগোচর হয়েছে। এই ফলটা তার এত বেশি পছন্দ হয়েছে যে ফলটা না খেয়ে সে যাবে না। আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তি চাওয়া মাত্রই ওই ফলটা তার কাছে চলে আসবে এবং সে সেটা ভক্ষণ করবে। কিছু কিছু ফল এমন থাকবে তার বেশি পছন্দের, যেটা ওই ফলটা তার কাছে আসবে, আসার পরে সেই ফলটা দুই খণ্ড হবে। দুই খণ্ড হওয়ার পরে সেখান থেকে ফল বের হবে না, সেখান থেকে বিচিও বের হবে না, সেখান থেকে ফলের কোনো কিছুই বের হবে না, বরং সেখান থেকে বের হবে তার জন্য হুর। কি বের হবে? হুর বের হবে। হুর বের হবে তার জন্য। সে বলবে এই আমি তো ফল খাইতে চাইছি, কিন্তু ফলের চেয়ে আরো বেশি মজারটা এসে পড়ছে। সুবহানাল্লাহ। সে ভয় পেয়ে যাবে, আরে ফলের মধ্যে হুর আইলো কোত্থেকে? তখন ফেরেশতারা বলবে কুলু ওয়াশরাবু হানিয়া, তুমি খাও, ফল খাও এবং পানাহার করো, ভক্ষণ করো তোমার যেভাবে মনে চায়। হানি আম্মারিয়া, তৃপ্তি সহকারে তুমি খাও, তোমাকে কেউ বাধা দিবে না। দুনিয়াতে তোমাকে নিষেধ করা হয়েছিল অমুকের মাল খায়ও না, এতিমের মাল খায়ও না, জনগণের মাল খায়ও না, হারাম মাল খায়ও না, সুদ খায়ও না, ওরকম অন্যায় কামাইয়ের ইনকাম তুমি খায়ও না। নিষেধ করা হয়েছে কি হয় নাই? ডাক্তার নিষেধ করে দিয়েছে ইলিশ মাছ খায়ও না, ডাক্তার নিষেধ করে দিয়েছে গরুর গোশত খেও না। এভাবে বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞার মধ্য দিয়ে তুমি দুনিয়া পার হয়ে এখন চলে এসেছো। এখন আর তোমার কোনো বাধা নাই, এখন তুমি যা ইচ্ছা তাই খাইতে পারো। হানি আম্মারি আ, স্বাচ্ছন্দ্যে খাও, তৃপ্তি ভরে খাও, যা মনে চাই তুমি তাই খাও। খাবেন না? জিব্রাদার রস আছে না মনে হয়, তাই না? রুচি কইমা গেছে। দুনিয়ার যে খাবার মজা, ওরে বাবা! আগের মতো ইলিশ আছে এখন নাই। গরুর গোশত কি আগের মতো মজা লাগে? লাগে না। আগে কলার পাতার মধ্যে খাবার দিছেন, আপনারা বড় যারা আছেন, আমরা তো খাইছি, সেই মজা লাগছে। আর এখন প্লেটের মধ্যেও এত মজা লাগে না। রুচি নষ্ট হয়ে গেছে আমাদের, নাকি খাবার নষ্ট হয়েছে? দৌড়াই নষ্ট হয়েছে। খাবারও নষ্ট হয়েছে, রুচিও নষ্ট হয়ে গেছে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতি যারা হবে তাদের জন্য খাবারের ব্যবস্থা থাকবে, এমন খাবার যা তাদের মুখরোচক হবে, এমন খাবার যা তাদের পছন্দনীয় হবে। অপছন্দের কোনো খাবার তাদের সামনে আসবে না। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, যখন ওই জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আপনি আপনার স্ত্রী এবং হুরদের সাথে বসে থাকবেন।
কেমনে বসে থাকবেন? সামনাসামনি। মুতাকাবিলিনা, সেখানে খাট থাকবে, খাট স্বর্ণখচিত খাট, মুক্তা খচিত খাট, সেখানে দামি দামি পালঙ্ক থাকবে। সেই পালঙ্কের উপরে দুই পাশে দুইজন সামনাসামনি মুখোমুখি হয়ে বসে মনের মানুষকে নিয়ে সেখানে বসে পানাহার করবেন, খাবেন, গল্প গুজব করবেন, দুনিয়ার গল্প গুজব করবেন। দুনিয়াতে কি কি করছেন, কি কি কারণে কষ্ট হয়েছে, কি কি কারণে আনন্দ হয়েছে, সমস্ত ইতিহাস সেখানে বয়ান করতে থাকবেন দুইজনে। কানা গোসা সমস্ত আলাপ চলতে থাকবে। শুধু আলাপ নয়, এখানে এনজয়ও হবে। কীরকম এনজয়? আপনারা যখন কথা বলবেন চতুর্দিক থেকে তখন গিলমান আসবে, ছোট ছোট জান্নাতি বাচ্চারা আসবে। আল্লাহ তাআলা তাদেরকে সৃষ্টি করে রেখেছেন। এই জান্নাতি বাচ্চারা আসবে আর ঘুরবে চতুর্দিকে, বলবে ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন। চতুর্দিক দিয়ে বাচ্চারা ঘুরবে এবং গ্লাস নিয়ে এবং ঝগ নিয়ে শরবত, দুধ, মধু ইত্যাদি নিয়ে ঘুরবে এবং বলবে মদ ইত্যাদি নিয়ে ঘুরবে আর বলবে এই মদ, এই পানি, এই দুধ, এই শরবত। ডাকে না পোলা বানে বেচে না গাড়ির মধ্যে, ট্রেনের মধ্যে বিক্রি করে, কি করে না? পার্ক নিয়ে আর পার্কে বর্জন করতে পারবে, তারা আখিরাতের সেই পার্ক গ্রহণ করতে পারবে। সকলে বলি আমিন। দুনিয়ার পার্ক যারা বর্জন করতে পারবেন, আখিরাতের সেই পার্ক আপনার জন্য নির্ধারিত, অন্যথায় নয়। দুনিয়াতে গুনার কাজ ত্যাগ করতে হবে। ওয়াকাসিম মিন মাইন, রীতিমতো প্রবাহিত ঝর্ণা থেকে মদ এবং শরবত আপনার জন্য নিয়ে আসবে। ছোট ছোট বাচ্চারা আপনার চতুর্দিক দিয়ে ঘোরাঘুরি করবে এবং পানি দিবে আপনাকে, কোনো টাকা লাগবে না, মাগনা খাবেন, মদ খাবেন, সবই খাবেন, ওইখানে সব থাকবে। কিন্তু মদের বৈশিষ্ট্য আমাদের দুনিয়ার মদের মতো না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়া লা ইউনজিফুন। সেই মদ খাওয়ার পরে আপনার মাথায় চক্কর আসবে না, আপনার মাথার আকল নষ্ট হবে না, আপনি আপনার বাড়িতে যাওয়া ব্যতীত ভাবির বাড়িতে গিয়ে উঠবেন না। দুনিয়ার মদ খায় তো তাই করে নাকি? মনে করে যে নিজের বাড়িতে গেছে, যায় দেখা যায় ভাবির বাড়িতে হাজির। আরে এটা তো তোমার বাড়ি না, এটা তোমার ভাইয়ের বাড়ি, তুমি ওই ঘরে যাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে আপনাদেরকে মদ খাওয়াবে, সুস্বাদু মদ খাওয়াবে, সুস্বাদু শরবত খাওয়াবে। শর্ত হলো দুনিয়ার এই মদ পরিত্যাগ করতে হবে। পারবেন তো ইনশাল্লাহ? যুবকরা রাজি হবে না, বলে এত মজা, কি মজা লাগে, খুব মজা লাগে মদ, এর চেয়ে ঘৃণার কোনো বস্তু হতে পারে না, যেটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত হারাম থেকে বাঁচিয়ে রাখুন। সকলেই বলে আমিন, জোরে বলে আমিন। আপনি যা মনে চায় তাই খাবেন। আপনার পাখি খেতে মন চাচ্ছে, ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একটা পাখি উড়ে যাচ্ছে, ওই পাখি আপনার খেতে মন চাচ্ছে, সাথে সাথে সেটা ভুনা হয়ে আপনি যেভাবে চাবেন ওইভাবেই আপনার মুখে এসে পড়বে। এখন অনেকে বলবে যে খালি খাওয়া দাওয়াই কি মজা? না, খালি খাওয়া দাওয়াই তো পুষে না, একটা স্ত্রী দরকার, তাই না? একটা হুর দরকার। আল্লাহ তাআলা হুরেরও ব্যবস্থা করে রাখছেন। সুবহানাল্লাহ। ওয়া হুরুন ঈন, আপনার জন্য জান্নাতে হুরের ব্যবস্থা থাকবে। ঈন অর্থ হচ্ছে ডাগর চক্ষু বিশিষ্ট, বড় বড় চোখ হবে। হুরের চোখ বড় বড় হবে। বড় বড় চোখ যাদের থাকে তাদেরকে সুন্দর দেখায় বেশি, কি বলেন? এরকম বড় না যে আপনি আবার ডরাবেন, না, ওরকম বড় না, মার্জিত সুন্দরভাবে গঠিত সুন্দরী একটা হুর আপনার সামনে উপস্থিত হবে। একটা কেন, 72টা, না? কি বলেন? 72টা। কথায় কথায় এসে গেল, বলে ফেলি। কি বলেন? এক বুজুর্গ প্রতিদিন তাহাজ্জুদ পড়ে। তাহাজ্জুদের নামাজে সে দোয়া করে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ তুমি আমাকে হুর থেকে বঞ্চিত করো না।
বুঝতে পারছেন? কবিতা কইতাছে, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ তুমি আমাকে হুর থেকে বঞ্চিত করো না। এবার বিবি বিছানায় শুয়ে সে শুনে, কিরে কি কয় এটা, আমারে হুর থেকে বঞ্চিত করো না, হুর থেকে বঞ্চিত করো না, হুর কি? সকালে ওইটা স্বামীকে জিজ্ঞেস করে, হুর কি গো, তুমি যে খালি আল্লাহর কাছে হুর চাও, হুর এটা কি জিনিস? তখন উনি ব্যাখ্যা দিলেন, জান্নাতের মধ্যে স্ত্রীর পরিবর্তে হুর থাকবে। সুবহানাল্লাহ। স্ত্রী কয়, এবার ছড়াইতাছি তোমার হুর। উনিও পরের দিন থেকে তাহাজ্জুদ পড়া ধরছে। সুবহানাল্লাহ। উনিও দোয়া করতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে মাওলা আমার স্বামীকে তুমি হুর দিও না। বুঝছেন? এটা হলো মেয়েদের স্বভাব। কি বলেন? উনি হুর পছন্দ করতেছে না, কারণ তাহলে ওনাকে বঞ্চিত হতে হবে না। আসলে কি বঞ্চিত? এই হুরের একটা গুণ থাকা দরকার। যেমন আপনারা অনেকে পাত্রী দেখতে যান, পাত্রীর গুণ সম্পর্কে জানেন, খোঁজ খবর নেন, ঠিক না? পাত্রী যদি ভালো না হয়, পাত্রী কিন্তু আপনি নেবেন না। তার কি পরিমাণ কোয়ালিটি আছে, তার কতটুকু সৌন্দর্য আছে, তার বিতর্গত আখলাক কেমন আছে ইত্যাদি জানা দরকার আছে না নাই? আছে। ঠিক তেমনই ভাবে হুর কেমন হইল এটা আপনাকে জানতে হবে। হুর কেমন গুণের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া হুরুন আইন কামসালিল লুলুইল মাকনুন, হুর হবে এমন যেরকম ঝিনুকের ভিতরে লুকায়িত থাকে মণিমুক্তা, ফলের ভিতরে থেকে আপনার জন্য হুর বের হয়ে আসবে। যেমনই ভাবে ঝিনুকের ভিতরে মণিমুক্তা লুকিয়ে থাকে, তাকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, তাকে কেউ কোনোদিন দেখে নাই। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, আপনার পূর্বে ওই স্ত্রীকে কেউ কোনোদিন স্পর্শ করে নাই, ওই হুরকে কেউ কোনোদিন দেখেই নাই, কারণ আপনিই তো সর্বপ্রথম সেই গাছের ডালের ফলের মধ্যে দেখেছেন, সেই ফল আপনার সামনে এসে হুর হয়ে গেছে। এরকম প্যাকেট করা থাকবে, এটাকে কেউ দেখবে না, কেউ স্পর্শ করবে না, এরকম উন্নত কোয়ালিটির হুর হবে। আপনাদের প্রয়োজন আছে না নাই? চান কি চান না? তাহলে আমাদের আমল করতে হবে, এই প্রথম দলে আমাদের আসতে হবে। হাসরের মাঠে যেন আমাদেরকে ডান হাতে আমল নামা দেন। ডান হাতে আমল নামা না দিলে কিন্তু এগুলি পাবেন না। বুঝতে পারছেন? ডান হাতে আমল নামা না দিলে আপনি এগুলি পাবেন না। দ্বিতীয় নাম্বার প্রকার, ওয়া আসহাবুশ শিমাল, মা আসহাবুশ শিমাল, বাম হাতওয়ালা। হাসরের মাঠে 2 নাম্বার প্রকার হলো বাম হাতওয়ালা। ব্যাখ্যা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাক্কার মধ্যে ব্যাখ্যা করেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু থুম্মাল জাহিমা সাল্লু থুম্মা ফি সিলসিলাতিন যারউহা 70 দিরআন ফাসলুকু। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতওয়ালাদেরকে ব্যাখ্যা করতেছেন। বাম হাতওয়ালা মানে হলো ওই সমস্ত ব্যক্তি যাদের আমল নামা দেওয়া হবে বাম হাতে। তাফসীরের কিতাবে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বাম হাতে আমল নামা দেওয়ার সিস্টেমটা হচ্ছে এরকম, একজন ব্যক্তির বুক ছিদ্র করা হবে, ডান দিক থেকে ছিদ্র করা হবে। বুঝতে পারতেছেন? আপনার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিতেছি, আপনারা তো বুঝতেছেন না। ডান সামনের দিক থেকে ছিদ্র করা হবে, ছিদ্র করে এদিক দিয়ে হাত ঢুকাইয়া পিছন দিক দিয়ে বের করবে। বুঝতে পারছেন? পিছন দিক দিয়ে বের করে এই যে হাত বের হয়ে থাকলো, এখানে আপনাকে আমল নামা দেওয়া হবে বাম হাতে। বাম হাতে দেওয়ার ব্যাখ্যা এটা, আপনি এমনি হাত পাতে থাকবেন না, বাম হাতে দিবে, কঠিন অবস্থায় দিবে, এদিক দিয়ে ছিদ্র করে হাত পিছন দিক দিয়ে বের করে এই পিছন দিয়ে আপনাকে আমল নামা দেওয়া হবে। এই আমল নামাটা সে ভালোভাবে দেখতেও পারবে না, নাউজুবিল্লাহ কইবেন না। আমল নামা সে ঘাড় মুট ঘুরিয়ে দেখতেও পারবে না।
তখন সে যখন ঘাড় মুড়ানোর চেষ্টা করবে তখন ফেরেশতারা তার ঘাড়টাকে মুড়িয়ে দিবে, নাউজুবিল্লাহ, ভেঙে ফেলবে। দেখ, ভালো করে দেখ তোর আমল নামা। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, সে তো পরীক্ষায় ফেল করেছে, তার আমল নামা তার বাম হাতে চলে এসেছে। এখন সে ফেল হয়েছে, লজ্জায় সে মাথা নিচের দিকে করেছে, কাউকে আমল নামা দেখাতে চায় না, এমনকি সে নিজেও দেখতে চায় না। সে চিৎকার দিয়ে বলে, হায় মাবুদ, হায় মাবুদ, আমার এই আমল নামা যদি না থাকতো, আমি যদি মানুষই যদি না হতাম, আমি যদি মাটি হয়ে যেতাম, আজকের এই হিসাব নিকাশ যদি না হইতো, তাহলে কতই না ভালো হতো। এই জন্য দেখবেন যারা ভালো ছাত্র না, তারা কোনোদিন পরীক্ষা চায় না, তারা পরীক্ষা চায় না। পরীক্ষার মাধ্যমে মানুষের ডেভেলপ হয়, কি বলেন, মানুষের উন্নতি হয়, মানুষ ক্লাস স্টেপ বাই স্টেপ উপরে ওঠে, পরীক্ষার মাধ্যমে একজন মানুষ বড় হয়। নবীরা পরীক্ষার মধ্য দিয়ে পাশ করতে করতে সমস্ত মানুষের চেয়ে শ্রেষ্ঠ হয়েছেন সমস্ত নবীরা, কি বলেন, পরীক্ষা দিয়েছে না নবীরা? আপনারা যারা বড় হয়েছেন পরীক্ষা দিতে 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 বড় হয়েছেন, যারা পরীক্ষা দিতে পারেন নাই আপনারা বড় হতে পারেন নাই। এই জন্য দেখবেন যারা দুর্বল ছাত্র তারা কখনো পরীক্ষা চায় না। আমাদেরকে তো এখন পরীক্ষা বন্ধ করে আমাদেরকে মূর্খ বানানোর চেষ্টা চলছে, মূর্খ বানানোর চেষ্টা চলছে। ফেরাউনের আমলে লেখাপড়া বন্ধ করে দেওয়া হয়েছিল, মানুষ যেন শিক্ষা দীক্ষা না পায়, তাকেই যেন ক্ষুধা মানে, ক্ষুধা বলতে কাউকে যেন না চিনে, লেখাপড়া করলেই তো ক্ষুধা চিনে ফেলবে, এই জন্য সে লেখাপড়া বন্ধ করে দিয়েছিল। পরে সমস্ত মানুষ আস্তে আস্তে তাকে ক্ষুধা মানা শুরু করছে। আমাদের অবস্থাও এখন তাই, এটা আমাদেরই কর্মফল। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, ওই বদ আমলি ব্যক্তি সে চিৎকার দিয়ে বলতে থাকবে, হায় যদি এই আমল নামা আমাকে নাই দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমার এই হিসাব নিকাশ সম্পর্কে যদি আমি নাই জানতে পারতাম, রেজাল্ট যদি প্রকাশই না হতো তাহলেই তো ভালো হতো। এভাবে সে চিৎকার দিবে আর বলতে থাকবে, চিৎকার করে করে বলতে থাকবে আর হাই হতাশ করতে থাকবে, হাই হাই করতে থাকবে, ইয়া নাফসি করে চিৎকার করতে থাকবে। একদল ফেরেশতা তখন চিৎকার দিয়ে বলবে, খুজু, ধরো ধরো তাকে, ধরো তাকে, ধরে জাহান্নামের আগুনে নিয়ে যাও। খুজুহু ফাগুল্লুহু, ধরো তাকে, পাকড়াও করো, তার পায়ের মধ্যে বেড়ি পরাও, তার হাতের মধ্যে বেড়ি পরাও। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা, এরপর তোমরা তার পায়ের মধ্যে শিকলের বেড়ি পরাও, আগুনের বেড়ি পরাও, 70 গজ লম্বা বেড়ি পরায়া তাকে হেসরায়া হেসরায়া জাহান্নামে নেওয়া হবে। এটা কিসের ফল? বাম হাতে আমল নামা যাদের, তাদের ফল এটা। যাদের আমল নামা বাম হাতে যাবে তাদের ফল এটা। বলেন তো হাসরের মাঠে কি সম্মানিত হলো না অপমানিত হলো? 40 বছর, 50 বছর, 60 বছর জীবন যাপন করেও আমি সমস্ত কাফিরদের সামনে যদি এরকম অবস্থার সম্মুখীন হই, তাহলে আমার নবীর উম্মত হয়ে লাভ কি? বলেন, এই নবীর উম্মত হয়ে আমার লাভ কি? এক বুজুর্গ বলতেছে, এক বুজুর্গকে আরেক ব্যক্তি গালি দিছে, মাল চুরি করে নিছে, আবার গালিও দিছে, ঝগড়াঝাটি হয়েছে। তো ওই বুজুর্গ ব্যক্তি তাকে মাফ করে দিছে সাথে সাথেই। কিছুদিন পর ওই ব্যক্তির আফসোস হয়েছে যে ব্যক্তির কাছে তো মাপ চাওয়া দরকার, বুজুর্গ মানুষ, বদদোয়া করলে সমস্যা, তাহলে এক কাজ করে যায় মাপ চাই গা। মানুষের মন পরিবর্তন হয় না। উনি আইসা মাপ চাইছে যে হুজুর আমার তো ভুল হয়ে গেছে, ওই দিন আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছি, আপনি আমাকে মাফ করে দেন। বুজুর্গ ব্যক্তি বলেন, ভাই আমি তো তোমাকে ওই দিন ওই সময় মাফ করে দিয়েছি। ওই ব্যক্তি শুনে আশ্চর্য হয়ে গেল, হুজুর আপনি আমাকে ওই সময় মাফ করে দিয়েছেন, এটা কিভাবে সম্ভব? আমি তো আপনার সাথে খারাপ আচরণ করেছি, আপনাকে রাগান্বিত করেছি, কষ্ট দিয়েছি, ওই সময় আপনি কেন মাফ করলেন আমাকে? বুজুর্গ ডাক দিয়ে বলেন, রে না খাস্তা, তুই জানোস না কিয়ামতের কঠিন ময়দানে আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন
একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামের আগুনে জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমার নবী জান্নাতে যাবে না। আমার নবী শুধু দৌড়াতে থাকবে। সুতরাং আমি চাই না আমার কারণে আমার নবী জান্নাতে দেরিতে যাক। নবী জান্নাতে দেরিতে যাবে, কারণ এই ব্যক্তিকে যদি মাফ না করি তাহলে আর একটা বিচার হবে, আল্লাহর সামনে বিচার হবে, রাসূলের জান্নাতে যাইতে দেরি হবে। অথচ রাসূলের জান্নাতের মধ্যে হুরেরা, তারপরে বিবি মরিয়ম, খাদিজা সহ সমস্ত স্ত্রীর অপেক্ষা করতেছে, মুমিন মুসলমানরা অপেক্ষা করতেছে। আল্লাহর নবী দেরিতে জান্নাতে যাবে, এটা আমার পক্ষে শোয়া সম্ভব না। কাজেই আমি এই জন্য তোমাকে ওই সময় ক্ষমা করে দিছি। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সেই নবীর উম্মত হয়ে আমরা যদি ফেরেশতার কবলে পড়ে যাই, আযাবের ফেরেশতার হাতে যদি পড়ে যাই, আমরা যদি জাহান্নামে যাই, তাহলে আমরা যে নবীর উম্মত হিসাবে দাবি করি, এটা কি ঠিক না বেঠিক? আমরা যে নবীর উম্মত দাবি করি, আবার মহব্বতের দাবিদার, ঈদে মিলাদুন নবী পালন করি, মিলাদ পড়ি, কিয়াম করি, নানান ভক্তি আমরা দেখাই, এগুলি কি ঠিক না বেঠিক? সব মিছা কথা না? একদম মিথ্যে কথা। কারণ আমার আমলের দ্বারা এগুলি প্রকাশ পাচ্ছে না। আমার আমলের দ্বারা শুধু গুনাহ আর গুনাহ দেখা যাচ্ছে। আমার আমলের দ্বারা এটাই প্রকাশ পাচ্ছে যে আমি নবী মানি না। কিসের নবী, কিসের খুদা? ওই হাসরের মাঠে দেখা যাবে কি হয়। আছে না এরকম? আমাদের মন মানসিকতা এরকম। আমাদের পরিবর্তন হতে হবে। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা ওয়াকিয়ার মধ্যে ৩য় নাম্বার প্রকার উল্লেখ করেছেন, ওয়াস-সাবিকুনাস সাবিকুন উলাইকাল মুকাররাবুন। ৩য় নাম্বার প্রকার হলো ওই সমস্ত ব্যক্তি যারা সবার আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কারা? সমস্ত নবীরা। তো সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন, এই আয়াত তখনও নাজিল হয় নাই। সাহাবায়ে কেরাম টেনশনে পড়ে গেলেন যে এরা কারা, সবার আগে জান্নাতে চলে যাবে, আমাদের নাম তো বলল না। হায়, আমরা যদি সবার আগে জান্নাতে যাইতে না পারি তাহলে ওই হাসরের কঠিন অবস্থা আমাদের বুক করতে হবে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেছেন। আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন। আল্লাহর নবী বলেন, সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। রে সাহাবারা, তোমাদের টেনশনের কোনো কারণ নাই। আমার আগে যত উম্মত এসেছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমার পর্যন্ত যতগুলো উম্মত এসেছে, তাদের মধ্যে একটি দল হবে, আর আমার উম্মতের মধ্যে একটি দল হবে। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম খুশি, কয় তাহলে এই উম্মতের মধ্যেও একটা দল আছে, তাহলে তো আমরাই। এবার সাহাবায়ে কেরাম খুশি হয়েছে। তাহলে বলেন, এই দল কারা? মুফাসসিরিনে কেরাম বলেছেন এক ব্যাখ্যা মতে, আল মুমিনুন, যারা ঈমান এনেছে, যারা ঈমানদার, ইখলাসের সাথে যারা আমল করেছে, তাদেরকেও এই ৩ নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। যারা ইখলাসের সাথে আমল করবে তাদেরকে এই ৩ নাম্বার প্রকারের অন্তর্ভুক্ত করা হয়েছে। ৩টা প্রকার আপনাদের সামনে বলা হলো। ১ নাম্বার প্রকার যেন কি? ডান হাতওয়ালা, যাদের আমল নামা ডান হাতে দেওয়া হবে। ২ নাম্বার প্রকার কি? বাম হাতওয়ালা, যাদের আমল নামা বাম হাতে দেওয়া হবে। ৩ নাম্বার প্রকার কি? অগ্রগামীগণ, যারা সবার আগে জান্নাতে যাবে। আমাদের এই উম্মতের মধ্যে সবার আগে জান্নাতে যাবে কারা? শহীদ যারা, তারা যাবে, ঠিক না? যারা শহীদ তারা কি করবে? সবার আগে জান্নাতে চলে যাবে, বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আরও প্রকার আছে, আলোচ্য বিষয় আমার ওটা নয়। ভাইরা আমার, এই ৩ প্রকারের মধ্যে ২ প্রকার জান্নাতে যাচ্ছে, আরেক প্রকার লোক তারা জাহান্নামে যাচ্ছে। এরা কারা? যাদের আমল নামা বাম হাতে দেওয়া হয়েছে। বুঝতে পারছেন? যাদের আমল নামা বাম হাতে দেওয়া হয়েছে। এই ৩ প্রকারে বিভক্ত হব আমরা হাসরের মাঠে। কিয়ামতের পরে হাসরের মাঠে আমরা ৩ প্রকারে বিভক্ত হব। এই ৩ প্রকারের মধ্যে ১ প্রকার আমরা এখন ডিলিট করে দেব।
শুধু জান্নাতীদের আলোচনাটা এখন করব। এক জান্নাতি সে চিৎকার দিয়ে বলবে, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাদা আসহাবাল জান্নাতি আসহাবান নার, জান্নাতীরা জাহান্নামীদেরকে ডাক দিয়ে বলবে, চিৎকার দিয়ে ডাক দিয়ে বলবে, রে জাহান্নামীরা, দুনিয়ায় যখন তোরা ছিলি আমরা ছিলাম, একত্রে যখন বাস করতাম, এখন একত্রে যখন আমরা থাকতাম, তখন আমরা দিনের কথাবার্তা শুনতাম, কোরআনের কথা শুনতাম, হাদিসের কথা শুনতাম, ওয়াজ বয়ান শুনে আমরা আমল করতাম। আমরা তো যেইভাবে শুনেছি সেইভাবে আমল করেছি, আল্লাহ যেইভাবে বলেছেন আমরা সেইভাবে হাসরের মাঠেও এসে পেয়ে গেছি। তারা চিৎকার দিয়ে বলবে, রে জাহান্নামীরা, তোমরা যেভাবে ওয়াদা পেয়েছিলে আল্লাহর কথা অনুযায়ী আমল না করলে জাহান্নামে যেতে হবে, রাসূলের কথা না মানলে জাহান্নামের আগুনে পড়তে হবে, দুজকের কঠিন আগুনে তোমাদের পড়তে হবে, তোমরা কি সেটা যথাযথভাবে পেয়েছ? ক্বালু নাআম, তখন তারা চিৎকার দিয়ে বলবে, হ্যাঁ ভাই পাইছি, তো আর লজ্জা দিও না। হে জান্নাতি ভাইরা, তোমরা আমাদেরকে আর লজ্জা দিও না। আজকে এই কঠিন অবস্থার মধ্যে আমরা পড়ে বড়ই লজ্জিত, অসহায়ত্ব বোধ করতেছি, তোমরা আরো আমাদেরকে লবণের ছিটা দিচ্ছ কাটা গায়ে। বলে কাটা গায়ে লবণের ছিটাকে আরো কিছু দিতে হবে এখন। হ্যাঁ, হাসরের মাঠে গিয়ে তাদের অনুভব হবে, তারা বলবে, হ্যাঁ আমরা তো পাইছি, আল্লাহ যেভাবে যা বলছে আমরা ওইভাবেই পাইছি, কিন্তু আর বইল না, লজ্জা লাগে, লজ্জা লাগে। এদিক দিয়ে জাহান্নামীরা আবার চিৎকার দিয়ে বলবে, ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতি, জাহান্নামীরা যখন জাহান্নামের আগুনে পুড়তে থাকবে, লেলিহান শিখায় যখন দাও দাও করে জ্বলতে থাকবে, কলিজা পুড়ে যখন বর্ষ হয়ে যাবে, পুরা শরীর যখন শুকিয়ে কাঠ হয়ে যাবে, যা কম্বল খাইতে খাইতে যখন অবস্থা খারাপ হয়ে যাবে, গলা যখন ছিঁড়ে বিদীর্ণ হয়ে যাবে, গরম পানি খাইতে খাইতে যখন ভুঁড়ি নিচের পাক পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে, তখন তারা জান্নাতীদেরকে ডেকে ডেকে বলবে, হে জান্নাতবাসীরা, হে জান্নাত ভাইয়েরা, হে জান্নাতি ভাইয়েরা, তোমরা তোমাদের থেকে একটু পানি দাও না, একটু পানি পান করে আমাদের তৃষ্ণাটা মেটাই, অথবা আল্লাহ তাআলা তোমাদেরকে যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আমাদেরকে একটু দান করো, আমরাও একটু খাই। এভাবে চাবে জাহান্নামীরা, জান্নাতীর কাছে এভাবে চাবে, ভিক্ষা চাবে, সেদিন এক ফোঁটা পানি দাও, এক গ্লাস পানি দাও। জান্নাতীরা তখন চিৎকার দিয়ে বলবে, ক্বালু ইন্নাল্লাহা হাররামা আলাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সমস্ত খাবার, সমস্ত পানীয় জাহান্নামীদের জন্য নিষেধ করে দিয়েছেন, হারাম করে দিয়েছেন, তারা দিবে না। তখন তারা আফসোস করতে করতে সেই দিন পার করতে থাকবে, কোনো দিন আর মৃত্যু হবে না, কোনো দিন আর মৃত্যু হবে না। একটা দুম্বার মধ্য দিয়ে মৃত্যুকে একত্রিত করে একটা দুম্বার আকৃতি দিয়ে ওখানে জবাই করে দেওয়া হবে। জান্নাতীদের জাহান্নামীদের সবারই মৃত্যুকে জবাই করে দেওয়া হবে। সবাই তখন দেখবে চায় যে মৃত্যু হয়ে গেছে, মৃত্যু আর কোনো দিন হবে না। জান্নাতীরা চির সুখে, জাহান্নামীরা চির কষ্টে তারা সেখানে দিনাতিপাত করতে থাকবে। আমাদের কোনটা দরকার বলেন? কোনটা দরকার? জান্নাত দরকার আছে না নাই? হুর দরকার আছে না নাই? কিছু কাজ করতে হবে, আমল করতে হবে। আমল করতে হবে কি হবে না? রাজি আছেন তো? আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বয়ান করেন, আল কোরআনু শাফিউন মুশাফফা, কোরআন হলো এমন একটা কিতাব যে আল্লাহর সামনে সে সুপারিশ করতেই থাকবে, আপনার জন্য সুপারিশ করতেই থাকবে যতক্ষণ পর্যন্ত না আল্লাহ তাআলা তার সুপারিশ শুনছে। কোরআন এমন একটা গ্রন্থ
যে আল্লাহর সামনে দাঁড়াবে, হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে, বলবে আল্লাহ তুমি একে জাহান্নামে দিচ্ছ, অসম্ভব। তুমি না বলেছ নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত আমি নিজে করব। তোমার কোরআনের হেফাজত করার জন্য এই মানুষগুলো একসাথে হয়েছিল, এই মানুষগুলো মাহফিলে এসেছিল, এই মানুষগুলো সন্তান দিয়ে কোরআনকে রক্ষা করেছে, কোরআনকে হিফজ করিয়েছে, কোরআনের সংরক্ষণ করিয়েছে, তারা তোমার দলের অন্তর্ভুক্ত হয়েছিল। এখন তুমি তাদেরকে জান্নাতে দিতে পারবা না, বরং তুমি ফাশাফিআনি ফিহি, আমাকে তুমি সুপারিশকারী হিসাবে কবুল করো, আমার সুপারিশ তার ব্যাপারে তুমি কবুল করো। বলতেই থাকবে, বলতেই থাকবে। যখন দেখবে যে না সুপারিশ করে তো কাজ হচ্ছে না, আল্লাহ নরম হচ্ছে না, তখন ঝগড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। কারা ঝগড়া করবে বলেন? কোরআন ঝগড়া করবে। কোরআন ঝগড়া করলে অসুবিধা আছে? আল্লাহরই তো কালাম, সেইভাবে চিৎকার দিয়ে বলতে থাকবে কেন তুমি তাকে জাহান্নামে দিবা? তুমি তো আমার মধ্যে লেখা দিছ যে আমাকে যে হেফাজতে করবে সে কোনো দিন জাহান্নামের আগুনে পড়তে পারে না, কাজেই আমি তাকে জাহান্নামের আগুনে যাইতে দিব না। এইভাবে আল্লাহর সামনে ঝগড়া করতে থাকবে। আল্লাহ শেষ পর্যন্ত তাকে সুপারিশকারী হিসাবে কবুল করবেন এবং তার সুপারিশ আল্লাহ গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন ফামান জাআলাহু, যে ব্যক্তি এই কোরআনকে তার সামনে রাখবে, ফামান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাতি, এই কোরআনকে যে ব্যক্তি তার সামনে রাখবে এই কোরআন তাকে জান্নাত পর্যন্ত টেনে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি ওমান জাআলাহু আখিরা খালফা যাহরিহি, এবং যে ব্যক্তি এই কোরআনকে পিঠের পিছনে রাখবে, কোরআন অনুযায়ী আমল করবে না, কোরআন দেখলে নাক সিটকাবে, কোরআনওয়ালাদেরকে দেখলে নাক সিটকাবে, মাদ্রাসা দেখলে নাক সিটকাবে, পছন্দ করবে না যারা, এই সমস্ত ব্যক্তিদেরকে সাকাতাহু ইলান নার, এই ব্যক্তিকে জাহান্নামের আগুনের দিকে নিয়ে যাবে। কোরআন শক্তিশালী, বিশাল বড় একটা জিনিস, অনেক ক্ষমতা তার মধ্যে আছে। আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেন আসসিয়াম ওয়াল কোরআন, আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদি, রোজা এবং কোরআন এই দুটোটাই আল্লাহর জন্য, আল্লাহর সামনে বান্দার জন্য, বান্দার পক্ষে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। রোজা বলবে আমি তাকে দিনের বেলায় পানাহার করতে বাধা দিয়েছি, মানাতুহু আত-তাআম ওয়াশ শারাব ফিন নাহার, আমি তাকে দিনের বেলা খাইতে বারণ করেছি, আমি তাকে অনেক কষ্ট দিয়েছি, পানীয় পান করতে দেই নাই, তোমার হুকুমে আমি এই কাজ করেছি। আর তুমি বলেছ, আল্লাহর রাসূলের মুখ দিয়ে বলেছ, আনা আজজি বিহি, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা হলো আমার, আর এই রোজা যে ব্যক্তি রাখবে ওই ব্যক্তির প্রতিদান আমি নিজে দেব। তুমি যেহেতু এই কথা বলেছ, এই জন্য আমি রোজা তার ব্যাপারে সুপারিশ করতেছি, সুতরাং ফাশাফিআনি ফিহি, আমার এই সুপারিশ তার ব্যাপারে তুমি কবুল করো। রোজা সুপারিশ করবে, আল্লাহ তখন সুপারিশ শুনবেন। ওয়াল কোরআন ইয়াকুল, কোরআনও তখন বলতে থাকবে রব্বি, হে আমার পালনকর্তা, হে আমার প্রভু, ইন্নী মানাতুহু আন-নাওমা বিল-লাইল, আমি তাকে রাত্রিবেলা ঘুমাইতে ডিস্টার্ব করেছি, আমি তাকে রাত্রে ঘুমাইতে দেই নাই, মাগরিব থেকে এশার পর্যন্ত, এশার থেকে আবার রাত 10টা 11টা পর্যন্ত, আবার সেই শেষ রাত্রে 3টার থেকে উঠে 4টার থেকে উঠে আবার সারাদিন কোরআন তেলাওয়াত, এভাবে আমি তাকে ঘুমাইতে দেই নাই তোমার কথা মতো। আর তুমি না বলেছ কোরআন যারা হেফাজত করবে তাদেরকে তুমি জাহান্নামের আগুনে পোড়াবে না, সুতরাং ফাশাফিআনি ফিহি, তার ব্যাপারে তুমি আমার সুপারিশকে কবুল করো। কোরআন এবং রোজা এই দুইটা যখন আল্লাহর সামনে এভাবে সুপারিশ করতে থাকবে, আল্লাহ তখন বাধ্য হয়ে বলবেন ঠিক আছে, তোমাদের সুপারিশ আমি কবুল করলাম, তোমাদেরকে আমি জান্নাতে দিয়া দিলাম।